বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ উত্তাপ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, এটা কি শুধুই নির্বাচন কমিশনের দায়িত্ব, নাকি রাজনৈতিক দলগুলোকেও এখন বড় পরীক্ষা দিতে হবে? আজ নির্বাচন ভবনে সিইসির দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে সারা দেশে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম আমাদের আজকের বিশেষ রিপোর্টে। আজ বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে 7টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নসিরুদ্দিন দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ বার্তা, যা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সিইসি স্পষ্টভাবে বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু ইসির নয়, রাজনৈতিক দলগুলোরও জাতির কাছে ওয়ালা রয়েছে। তার দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও নির্বাচনে দলগুলোর ভূমিকা বড়। দলগুলো যদি আন্তরিক থাকে, তবে নির্বাচন কমিশনের উপর চাপও কমে যায়। আজকের এই সংলাপে অংশ নেয় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়ত বিপ্লব, গণসংহতি আন্দোলন, এনডিএম এবং বাংলাদেশ লেবার পার্টি। অন্যদিকে দুপুর 2টো থেকে অংশ নেবে বিএনপি, বিজেপি, গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যসহ 6টি দল। এর আগে গত 2 দিনে 24টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছিল ইসি। মানে, এই নির্বাচনকে ঘিরে যোগাযোগ ও সংলাপের কার্যক্রম এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে। সংলাপে অংশ নেওয়া দলগুলো জোর দিয়ে বলেছে, ইসিকে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, প্রশাসন ও নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখতে হবে। তাদের দাবি, শুধু নির্বাচন ঘোষণা করলেই হবে না, নিশ্চিত করা লাগবে যেন মাঠ সমান থাকে এবং সবাই সমান সুযোগ পায়। বাংলাদেশের সামনে এখন গুরুত্বপূর্ণ সময়। সুষ্ঠু নির্বাচন শুধু রাজনৈতিক দলের নয়, এটা জনগণের প্রত্যাশা। এখন দেখার বিষয়, এই সংলাপগুলো দেশের রাজনৈতিক অঙ্গনকে কোথায় নিয়ে যায় এবং কতটা বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থার দিকে যাওয়া সম্ভব হয়। আপনারা কি মনে করেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কোন পক্ষের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।